এই এনে ধর, তোর এই 20,000 টাকাই আছে, হ্যাঁ? কারোরে কোষ নে। শালার ভোট আসলি মানুষ পাইয়ে বসে, সে পুরনো কথাও ওঠোয়, নতুন কথাও ওঠোয়। লাস্টে না পারে বাপের জমি বেচলাম 1 বিঘে, দেখি কি হয়। দিনের বেলায় ছেলে ফেলেগে নিবানে, আর এই রাত্রির বেলায় নিজে নিজে গোপনে মাটি থাইটা। ভাই আমাকে চেয়ারম্যান প্রার্থনা ওটা হ্যাঁ, চেয়ারম্যান প্রার্থীর সাথে পোলা পান্তা, উনি একা একা। আমার তাই এই রাত্রির বেলা একা একা কে আসছে মানে তুই ছিলেন না সেই সময় বিকেলে চেয়ারম্যান সাহেবের সাথে? হ্যাঁ ছিলাম তো, আছে কোনো মতলব তো আছে না, না তো রাত্রির বেলা একা একা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সবাইরে চা দাও, এই জায়গায় এই সবাইরে কি কি খাই দাও, বিড়ি সিগারেট চা যা খাই দাও দাও। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, বসো বসো বসো, না সমস্যা নেই সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, বসো বসো বসো। চা পান খাইছি আমরা, এখন খাওয়ার পরে আরে না, বসো বসো বসো। এই আসলাম। আপনি এই জায়গায় বসেন। চেয়ারম্যান সাহেব আসলো, আমাদের মহল্লায় তো খুব কম আসে উনি। আপনি মুরব্বী মানুষ, আপনি ওঠেন, আমি দাঁড়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে কি, যে মন তো চায় সবার সাথে মিলেমিশে থাকতে, আর সবার সুখে দুঃখে যাতে পাশে থাকতে পারি। এলাকার লোকজন, ইউনিয়নের লোকজন, সকল লোকজন থাইকে আমি আসলে ইচ্ছুক ছিল না আমার। তারপরে দেখলাম যে সব মুরব্বীরা, সব ছেলেপেলেরা আমারে যখন এত বড় একটা গুরু দায়িত্ব দিতে চাচ্ছে, দিচ্ছে, এ কপাল কিন্তু সবার আসে না। এখন এই দায়িত্ব আমার ঘাড়ের পরে যখন দেয়া হয়েছে, তা মানে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সমর্থন না পাই, তোমাদের যদি আমি কাছে না পাই, আমার এই বৃথা হয়ে যাবে সব। তাই এই তোমাদের কাছে না না, আমরাও ভাবতেছি চেয়ারম্যান আমরা একই রাস্তা, চেয়ারম্যান এবার পদপ্রার্থী আমাকে রয়েছে, এই কথা আমরা আলোচনা করতেছিলাম, তাই না ভাই? তার মন মানসিকতা, এত ভালো, তার কাজ, তার লেনদেন উঠা বসা অনেক ভালো, মানে পারফেক্ট বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ আর এও তো আপনার সাথে অনেক সময় দেয়। হ্যাঁ, ও তো সবসময় আমার কাছেই থাকে। কাছে থাকি। হ্যাঁ, আর তোমাদের খরচ বরচ যা কিছু লাগে আমারে প্রকাশ্যে বলবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরে খায়রুল, তুমি আমার সাথে একটু স্পেশাল ভাবে দেখা করবে। হ্যাঁ, যেহেতু সবাই একসাথে রয়েছে, কি ওই সমস্যা আছে কি, ওই হাসপাতালে একটা বিল ছিল, একটা ঝামেলার মধ্যে আছি তো। হ্যাঁ, আমি ওই বিষয়টা তোমার কাছে জানবো বলে আমি তোমার কাছে একটু কথা বলতে চাচ্ছিলাম। আরে ভাই বাড়ি, তোমার তো বিষয়টা, তোমার খবরটা তোমার বলতেছো না, আমি তো তোমার ভাই, ভাই না, মন খারাপ কেন তোমার? বিষয়টা কি, কলেজটা একটু খুলে। ভাই আসলে ওই একটা জমি জাতির কেসে একটু ফাইসে গেছি, তা একটু ঝামেলার মধ্যে আছি, বিপদে আছি, এই জন্য আপনার সাথে সময় দিতে পারতেছি না, কিছু টাকা পয়সার দরকার তো, টাকা পয়সা, ঝামেলা আছি ভাই, এই জন্য সময় দিতে পারতেছি না, কি করবো ওখান থেকে একটু। টাকা পয়সা, কত টাকা পয়সার সমস্যায় পড়িস? এই বেশি না, 1000-20 টাকা হলেই হবে। তোমার তো জমির ঝামেলা, সেটা তো আমি জানি, মেলা আগেতে চলতেছে। তা মন খারাপ করার দরকার নেই, আমি তো তোমার ভাই, ভাই না, আমি তো তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। চলো, আমি তোমার ব্যবস্থা করতেছি। ওই টেনশন মুখী মানে একদম মনের থেকে ছুড়িয়ে ফেলাই দাও। ভাই আছে, ভাই, ভাই কিন্তু পাশে আছে, ও টেনশন তোমার করা লাগবে না, তুমি করে না, টেনশন করে না। শোনা, এখনই ব্যবস্থা করছি। কি যে খায়রুলের বিষয়টা আমি পরে দেখতেছি, তুমি আলাদা হয়ে এক সাইডে যাও, আমি তোমার সাথে পরে এই বিষয়টা দেখতেছি। হ্যাঁ, যাও যাও যাও। আরে দয়, শোন, সবাই রে একা কাম করছে, আর তোরা কিছু করছিস না, মন খারাপ করিস না, বুঝছিস? হ্যাঁ, ওই বিকেলে ওই যে বিষয়টা বললে আমার না দেখলে কিন্তু হবে না, সবার বিষয়টা তো দেখলেন। শোন, তুই আমার ডাইনাত বামা তার ওই অজুয়াত যাই কইস না কেন, বুঝছিস? তিনাতি তুই আমার, তুই যা সকালের ওই ছেলে ফেলে গুছাই ফেলা, সকালে ভারতে যা। ও টেনশন করা লাগবে না, ও যা তুই। তারেক ভাই, শোন, তো এই এনে ধর, তোর এই 20,000 টাকাই আছে, হ্যাঁ? কারোরে কোষ নে। আর আমি একটু সমস্যায় রয়েছি তো, তা নির্বাচন যেহেতু করতেছি, সেহেতু তুই একটু মাথায় নিবি। তুই আমার কিন্তু ডাইনাত বা আমার অজুয়াত যাই বলিস টাকার সব, আর তুই আমার, আর তোরে তো আমার কলিজাতে ভালোবাসি, তুই আমার তো কলিজার ভাই, বুঝিস নি? হ্যাঁ, তুই আমার কিন্তু সাথে থাকবি ভাই। আমি চেয়ারম্যান হই আর না হই সে পরের কথা,
তুই কিন্তু আমার সাথে থাকবি, আমি কিন্তু তোরে চাই। আচ্ছা ভাই, আমি যে কয়টা পারি, শুধু আমারটা না, আমি যে কয়টা গুছাই গাছাই পারি আপনার সাথে থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, মানে আপনার সাথে আপনি যে উপকারটা আমারে করেছেন অবশ্যই আমি চেষ্টা করবো যে আপনি এবার যেন চেয়ারম্যান হয়ে যান। দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওটা ছিল কাল্পনিক, বাস্তবতার কোনো মিল নেই। বাকি সমাজে এরকম অনেক প্রার্থীর সাথে এরকম ঘটনা ঘটে, যেখানে অনেক সময় প্রার্থীও দোষী থাকে অথবা অনেক সময় ভোটারও দোষী থাকে। তাই চাই যে হালাল তরিকা বা বৈধ তরিকায় কোনো একজন প্রার্থী নির্বাচিত হোক, যেটা দেশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন।